খাইবো রোস্ট আরেকটা নে। 5 বাটি মাংস আনাইছি, দরকার হয় আরো 5 বাটি মাংস আনাবো। আরে বেটা, তোরা যে হারে খাবার খাইছস আর যে হারে খাবার নষ্ট করছস, এদিকে তো কাহিনী ঘটে গেছে গা। বন্ধু তুই ভালো এই আছিস? তো বন্ধু ভালো। আরে স্বাস্থ্য ভাই দেই আরে চাস্তো ভাই, স্বাস্থ্য ভাই হনো আমগো যে মিথিল আছে না, ওর তো বিয়ে ঠিক হইছে, এই 1 তারিখে বিয়া। যাক মাশাআল্লাহ ও, মাশাআল্লাহ। সরকারি চাকরি করে, দোয়াটাও করো। ভাই সরকারি চাকরি করে, কিন্তু চাচার অবস্থা তো তেমন একটা ভালো না। পুলারে কেমনে কি দিতাছেন? স্বাস্থ্য ভাই আব্বার কাছে পেনশনের টাকা ছিল আর কিছু জমি ছিল, ওইটা বেচা বিয়েটা দিতেছি, দোয়া করো। দোয়া তো অবশ্যই করি ভাই। আচ্ছা, এই 1 তারিখে শুক্রবার কিন্তু বিয়া, এই ধর বিয়ের কার্ড ধর। আর স্বাস্থ্য ভাই ঠিক আছে ভাই। স্বাস্থ্য ভাই থাকো তাইলে, বন্ধু আগে আগে চলে আসিস, আবার দেরি করিস আচ্ছা না। ঠিক আছে। এই ভাই দাওয়াত তো দিল, এখনকার দাওয়াত একটা ফ্যাশন হয়ে গেছে। দাওয়াতে গেলে মিনিমাম 2000 টাকা দেওয়া লাগবো। কেমনে কি ভাই? কি করবা ছোট ভাই কও? তোমার আবার চাস্তো ভাই লাগে, আমার আবার বন্ধু লাগে, যাইতে তো হইবই। আইডিয়া ভাই, টাকা দিয়ে যেহেতু খামু, টাকাটা উসুল করতে হইব না? আপনি 2 জন লইবেন, আমি 2 জন লইমু। মনে করেন যে একদম খায়া খায়া টাকা উসুল করে আলামু। ছোট ভাই তুমি সুন্দর একটা বুদ্ধি বাইর করছো, তুমি 2 জন নিও, আমি 2 জন নিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। চলো। শোন মামা, দাওতে যেহেতু নিয়েছি পেট ভরে খাবি, লাগে সবকিছু ডাবল ডাবল নিবি। আরে স্বাস্থ্য ভাই হ্যাঁ, আইসে স্বাস্থ্য তাইলে ভাই। ভাই ভালো আছেন? বন্ধু চা পিচ্ছে যাই বয়, একটু পর বর্ষা আগে যাই সামনে টেবিলে বসবি, বুঝছস? হ্যাঁ জীবন শোনো, আমার 2 জন তো আমি নিয়ে আইছি, তোমার 2 জন কই? আরে ভাই আমার লোক আইতাছে, বাইক দাইতাছে, একটু লেট হইব। আমরা এগুলো সবাই মিলে খাই, ওরা পরে খাইবো নি। শোনো, বিয়ে বাড়ির খাবার পেট ভরে খাবা, কেউ কম খাবা না, ঠিক আছে? না না ভাই ঠিক আছে। ঠিক আছে আসো। মামা চল চল। এই হ্যালো বয়, সব একসাথে বয়। শোন, আগে দেখে বড় রোস্টটা নিবি, বুঝছস? ও রুল আইছো, বসো। স্বাস্থ্য ভাই এই যে এই লাও, শোনো পেট ভরে খাও, ঠিক আছে? শরম পায় না, নিজের বাড়ি মনে করে খাও। আচ্ছা ঠিক আছে, আরে ভাই জীবন নাও। আমি খাওয়া দাওয়া নিয়ে কোনো শরম করি না, আপনি টেনশন করতে হবে না। স্বাস্থ্য ভাই এরা কি তোমার সাথে? হ ভাই। হ্যাঁ আমাকে সাথে। আচ্ছা খাও তাইলে। জীবন রাইস কম করে নাও, মাংস বেশি করে খাবা। এই ভাই রোস্ট একটা নিছেন কে? রোস্ট একটা নিলে পুষাইবো? নিছি তো। আরেকটা রোস্ট নেন। আর ছোট ভাই আমি রোজ 2টা দিছি। এই শোন, মাংস বেশি খাবি, রাইস কম, ভাই। বুঝছস? খা খা খা। ওই খা খা, রোস্ট 2টা করে নে। ওরা আমাকে নিজে গুলো অথচ টেবিলে বসে কি শুরু করছে। স্বাস্থ্য ভাই এই যে এই নাও খাও। এই স্বাস্থ্য ভাই, এটা কি মাংস আনছো? হাড্ডির মাংস আনো? এই শক্ত গোস্ত খায় কোনো মজা নাই। তো ভাই এখন ভোট যাত্রী আসে না, যা দিছি খাইয়ে ওঠো প্লিজ। এই স্বাস্থ্য ভাই, এতগুলো মানুষ লইছে, একটা মান সম্মান আছে না? যাও চেঞ্জ করে লও, এটাও লও। নিজেকে আত্মীয় স্বজন যেভাবে খাবার নষ্ট করে, অন্যান্য মানুষ তো পরিয়ে দিছে। খা খা পেট ভরে খাক এটা সমস্যা নেই, কিন্তু খাবার নষ্ট করলে তো সমস্যা। খা খা, পেট ভরে খা। খাইতে পারবো না তাও কতগুলো মাংস নিছে, আরেকজন আর রিজিক নষ্ট করতেছে। ভাই গরুর মাংসটা সে হইছে, আর 2 বাড়ি আনা। শোন, 5 বাটি মাংস আনাইছি, দরকার আরো 5 বাটি মাংস আনাবো। হ পেট ভরে খা, বুঝছস? খা। ওই খা। ছোট ভাই হাত দিলা মাংস ফেলাই দে, নতুন করে মাংস নাও। ওরা দিয়ে খাওয়ানোর প্রতিযোগিতা লাগাইছে, এখন ভোট যাত্রী আসে না, হাল্লাইতে না আজকে মান সম্মান থাকে কিনা। হ্যাঁ না স্বাস্থ্য ভাই, শরমের কথা কি কমু, শোন বন্ধু, প্রায় 5 বাটি মাংস আনছি, বরযাত্রী এখন আহে নাই, তাড়াতাড়ি খাই ওঠ। আর স্বাস্থ্য ভাই তোমার 2টা হাতে ধরি ওঠো, তোমার আমি দাওয়াত দিয়ে খাওয়া মনে। এইভাবে যাও দে বন্ধু, ওনার সামনে অপমান করতেছো, এখন কিন্তু খাবারটা উঠে যাবো গা। তুমি তো নিজেকে মানুষ, তুমি বুঝবা না কও। যাও যাও। এই ওরা খাইতে দে, কানে করে ভ্যান ভ্যান করস কে? তুই সামনে দাঁড়া থাকলে খাইতে পারম বেটা, যা। জীবন আজকে ভালো খাবার খাইছি, খাইতে না পারে অনেক খাবার নষ্টও করছি। ভাই টাকা তো শুরু হইছে। চলো। চলেন। দাঁতে গোস্ত গুলো সেই স্বাদ ছিল। খাবারগুলো কেমনে নষ্ট করছে, এদের কতজন মানুষ খাওয়া যেত, মানুষ খাইতে পারে না তাও খাবার নষ্ট করে। ভাই পেটটা আজকে লোড হয়ে গেছে একদম। জীবন আজকে পেটটা করে খাইছি রে, আমি জীবনও এত খাবার একসাথে কোনো খাই নাই। হ ভাই আজকে সেই লেভেলে কোপাইছি, 5 প্লেটের জায়গায় 10 প্লেট মাংস খাইছি। এখন যদি টাকা 2000 এর জায়গায় 4000 দেওয়া লাগে, তাও গায়ে বাঁচবো না। ওইদিকে পান খাওয়ার ব্যবস্থা আছে, চল পান খাইগা। এই তোরা আচ্ছা জীবন তুই যা, আমরা একটু ভিতর থেকে আইতাছি। আচ্ছা মামা যা। এদিকে বাড়ির মধ্যে চিল্লা চিল্লা আব্বা ওর কই গেল। মুন্না ভাইরা অনেক চিন্তিত লাগতাছে। মুন্না ভাই একটু শুনেন, কি হইছে ভাই আপনারা এত চিন্তিত লাগতাছে কেন? কোনো সমস্যা? ভাই শর্মের কথা কি কম ভাই, ভোট যাত্রী আসার কথা ছিল 100 জন, সেখানে এসে 170 জন। এলাকার মধ্যে দাওয়াত দিয়েছিলাম 300 জনে, সেখানে হয়ে গেছে প্রায় 600 জন।
খাবার তো শর্ট পড়ছে, বরযাত্রী ভাই সেই গ্যাঞ্জাম করতেছে। এই অল্প সময়তে এত অ্যারেঞ্জমেন্ট কেমনে করবো কোন? আব্বাই জানি রাগ করে কই গেছে গা ভাই। আমার বোনের বিয়েটা মনে ভেঙে যাবে, একটু দোয়া করেন ভাই। ভাই টেনশন করেন না ভাই, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবো। দেই আব্বাই রাগ করে কই গেছে, যাই খুঁজে আনি। জান ভাই। আচ্ছা যান ভাই, চল তো দেখি জীবন আর শামীম ভাই কই আছে, চল। হ্যাঁ চলেন। ভাই যাই কোন আর তাই কোন, আজকে কিন্তু খাবার টাকা উঠে গেছে। ওই জীবন, ওই দাঁড়া। কি হয়েছে মামা? আরে বেটা, তোরা যে হারে খাবার খাইছস আর যে হারে খাবার নষ্ট করছস, এদিকে তো কাহিনী কইতে গেছে গা। কি কাহিনী করছে? আরে বরযাত্রী এসে খাউন পাইতেছে না, হাউকাও শুরু করে দিছে। এখন শুনতেছি বিয়েই পড়াইবো না, খাউন শর্ট পড়ছে। এদিকে বরযাত্রী হওয়ার কথা ছিল 100 জন, আইছে 180 জন। গ্রামবাসীদের দাওয়াত দিছিল 300 জন, সেই জায়গায় আইছে 550 জন। এত লোক হ্যাঁ এক লোকে খাওয়াইবো কেমনে? শোন বন্ধু, সব খাবারের একটা এস্টিমেট আছে। তোরা একসাথে খাবার অপচয় করছস, আবার সাথে করে 2-3 জন করে নিয়েও আইছস। এইরকম তো অনেকেই করছে, যার জন্যই তো খাবারটা শর্ট পড়ছে। এখন এত অল্প সময়ের মধ্যে হ্যাঁ চাইলেও তো 200-300 জনে খাবার ম্যানেজ করতে পারবো না। শোন জীবন, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। খাবার অপচয়কারীদের আমাদের নবীজিও পছন্দ করতেন না। শামীম ভাই হয়তো ঠিক হইছে, আসলে এইভাবে তো ভাইও দেখি নাই। মুন্না ভাইয়ের বোন মানে আমার বোন, হ্যার মান সমান মানে আমার মান সমান। যে কাজটা করছি আমি একদমই ঠিক করি নাই। এখন যেমনি হোক বিয়েটা পড়াই দইব। এইটা আমগো এলাকার মান সমান, আমার ভাইয়ের মান সমান, আমার মান সমান। চলেন ভাই। হ্যাঁ এটা তো আমারও মান সম্মানের ব্যাপার। চলো, ভাই, চলো। চলেন। আমরা বর্তমান সময় অনেকে বিয়ের দাওয়াত খেতে গেলে গিফট হিসাবে যেসব টাকা পয়সা দিয়ে থাকি এবং সেই টাকা উসুল করার জন্য খেতে না পারলে অধিক খাবার অপচয় করি। আমরা তখন এটা ভাবি না যেটাতে কারো একটা রিজিক নষ্ট হয়। দাওয়াতে যাবেন, পেট ভরে খাবেন, কিন্তু অপচয় করবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।